মঙ্গলবার স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার দয়া, করুণা, অনুগ্রহ, আশীর্বাদ, ভালোবাসার জন্য। আজকে এই সুন্দর অপরাহ্ন প্রভু আবার আমরা মিলিত হয়েছি তোমার কাছে। একমাত্র তুমি আমাদের সৃষ্টিকর্তা, আর আমরা তোমার হাতে তৈরি প্রভু। তাই তোমার নেচার, তোমার চরিত্র আমাদের মধ্যে রয়েছে। তুমি আমাদেরকে ভালোবাসো, কারণ তুমি নিজেই ভালোবাসা প্রভু, তুমি নিজেই প্রেম। আমাদেরকে আশীর্বাদ দাও, তোমার বাক্য থেকে আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও পবিত্র আত্মা। সমস্ত গৌরব তোমায় দিই, প্রার্থনা তোমার যিশু নামে। আমেন। যদি আমাদের কাছে বাইবেল থেকে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব, সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্ট নামে। আমেন। হালেলুয়া। কি আগের মতো থাকতে চাই? আমাদের সবসময় মনে হয় যে যদি আমরা আরেকটু ভালো থাকি, যদি আমরা আরেকটু বিশ্বাসে বড় হই, যদি আমরা আরেকটু প্রভুর কাছে এগিয়ে যেতে পারি, যদি আমরা আরেকটু প্রভুকে উপলব্ধি করি। প্রভু ধন্যবাদ দিই তার করুণার জন্য। আজকে আমরা আলোচনা করতে চাই প্রেরিতদের কার্যবিবরণ তার 4 অধ্যায় থেকে। সকালবেলা আমরা 3 অধ্যায় সম্পূর্ণ করেছিলাম। 4 অধ্যায় 1 পদ থেকে কয়েকটা পদ আমি পড়ছি। লেখা আছে, তাহারা লোকেদের নিকটে কথা কইতেছেন, এমন সময় যাজকেরা ও ধর্মদানের সেনাপতি এবং সদুকীরা হঠাৎ তাদের নিকটে আসিয়া উপস্থিত হইল। তারা অতিশয় বিরক্ত হইয়াছে। আজকে বর্তমানে একটু আগে আমাদের নবভাই সাক্ষ্য দিচ্ছিল, আমাদের এখানে একজন বোন আছে, ও সাক্ষ্য দিচ্ছিল। বলুন তো কেন মানুষ এত বেশি বিরক্ত আমাদের প্রতি? কারণ আমরা একই কাজ করছি যা পিতরও গ্রহণ করছি। তারা ভালো কাজ করেছিল, মানুষ তাদের প্রতি বিরক্ত হয়েছিল। কি ভালো কাজ করেছিল তারা? সুন্দর নামক দ্বারে একজন বসে সে ভিক্ষা করছে মন্দিরের গিয়ে দরজায়। যিশু খ্রিস্টের নাম তাদের মধ্যে ছিল। আর প্রভু যিশু তিনি যখন আমাদের হৃদয়ে তিনি যখন বাস করতে আরম্ভ করেন, তখন তিনি আমাদের মধ্যে একই বাসনা দেন যে বাসনা তার মধ্যে আছে। প্রভু যিশু কি কি করতে ভালোবাসেন? তিনি অসহায় মানুষদেরকে সাহায্য করেন, দরিদ্রকে দেখলে তার হৃদয়ে দুঃখ হয়, যারা কষ্ট পাচ্ছে তাদের জন্য তার প্রাণটা ছটফট করে। যখন প্রভু যিশু তিনি আমাদের জীবনে আসেন, তখন একই বিষয় আমাদের জীবনে ঘটতে আরম্ভ করে। এই কারণে বাংলা একটা গান আছে, যিশু আমার অন্তরে, জীবন আমার বদলে গেছে। আগে মানুষ আমাদের অন্য কাজ দেখতো, এখন কাজটা আরো অন্যরকম দেখছি। আর যখন আমরা কন্টিনিউ সেই একই খ্রিস্টের মতো আমরা ব্যবহার প্রকাশ করতে আরম্ভ করি, মানুষ আমাদের প্রতি বিরক্ত। যদি আমরা অন্য মানুষকে ভালোবাসি, আমাদের মধ্যে প্রশ্ন থাকে, আমরা এত ভালো কথা বলছি তারা রেগে যাচ্ছে, তারা খারাপ কথা বলছে। বাইবেল বলছে শিষ্যদের জীবনে একই হচ্ছে। যে পথে প্রভু যিশু তিনি গেছিলেন, সেই পথে শিষ্যরা গেছিলেন। আজকে আমরাও শিষ্য হয়ে সেই একই পথে যাচ্ছি। এবং এই কারণে বাইবেলের কাছে যখন তোমাদের প্রতি তাড়না করবে, যেন আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের সঠিক পথে আমরা এসেছি। ঈশ্বরের বাক্যে লেগেছে তারা বিরক্ত হল, কারণ তারা লোকদেরকে উপদেশ দিতেন এবং যিশুতেই মৃতগণের মধ্যে পুনরুত্থান প্রচার করতেন। কেন তারা বিরক্ত হয়েছিল? কারণ তারা লোকদেরকে উপদেশ দিতেন। তারা লোকদেরকে উপদেশ দিতেন। একটা বিষয় দেখবেন, সত্য কথা বললে পরে মানুষ কিন্তু সহজে গ্রহণ করতে চায় না। কারণ কি? মিথ্যাতে মানুষের হৃদয়টা পরিপূর্ণ। মিথ্যাতে মানুষের হৃদয়টা পরিপূর্ণ। আমি উপলব্ধি করেছি অনেকবার, খ্রিস্টীয় জীবনে বা খ্রিস্টকে পাওয়ার পরে প্রথম যে বিষয়টা আমাদের জীবনে ঘটে, আমরা সবসময় চেষ্টা করি বাইবেল যা বলছে সেটা মেনে চলি। কেন? কারণ এতদিন পর্যন্ত আমরা অন্ধকারে ছিলাম, কিচ্ছু দেখতে পাইনি। এখন যখন আমরা জেনেছি, তখন আমরা সবসময় বাইবেল অনুসরণ করতে আরম্ভ করি। দেখবেন যখন ছোট ছোট বাচ্চারা তাদের হাতি খড়ি হওয়ার পর যখন তাদেরকে অ আ ক খ বই কিনে দেওয়া হয়, আপনি দেখবেন যখনই সময় পায় তারা কি করে? ওই বইগুলোকে টেনে নামায়, ওইগুলোর সামনে বসে থাকবে। অয় অজগার আসছে যে আঙ্গুল দিয়ে দিয়ে পড়বে, পর আমকে আমি খাবো পেরে। মানে বোঝে কি? কিছুই মানে বোঝে না, কিন্তু এটা হচ্ছে তাদের নেচার। যেহেতু তারা প্রথম বই হাতে পেয়েছে যেখানে শিক্ষার কথা রয়েছে, তারা প্রচুর ভালোবাসে এবং একটা প্লাস্টিকে বইগুলো যত্ন করে রেখে দেবে, সেই বইটা বই ধরতে দেবে না। সেই বইগুলো বারবার নিয়ে বসবে, যখনই খেলার সময় হবে বা যখনই ফাঁকা সময় পাবে ওই প্লাস্টিক থেকে সব বইগুলো টেনে নেওয়া হবে।
একটা একটা করে বই খুলবে, একটা একটা করে পাতা দেখবে, আঙ্গুল দিয়ে পড়বে। খ্রিস্টীয় জীবনে যখন আমরা প্রথম প্রভুকে পাই, যখন আমরা সত্যের পরিচয় পাই, তাই আমাদের জীবনে হয় সবসময় মনে হয় যেন আমরা বাইবেল পড়ি, সবসময় যেন মনে হয় আমরা বাইবেল থেকে বলি, যা যেটা পড়েছি সেটা বলি। অনেক সময় বাবা মাও বাচ্চাদের উপর রেগে যায়, ওরা যেটা পড়েছে সেটা গিয়ে বারবার করে জিজ্ঞাসা করতে আরম্ভ করে, বারবার করে শেয়ার করতে আরম্ভ করে, বাবা মা রেগে যায়। আমাদের জীবনে তাই, যখন আমরা প্রভুকে প্রথম জানি, আমরা অন্যকে বলতে চাই একই বিষয়ে যা আমরা শিখেছি, মানুষ বিরক্ত হবে, আমরা উপদেশ দিতে চাই। যখন আমি প্রভুকে জেনেছিলাম, তখন আমি উপলব্ধি করেছিলাম আমার মিথ্যা কথা বলা উচিত না, একদম, কারণ বাইবেল মিথ্যা কথা বলছে, আমাদেরকে বারণ করে। বাইবেল মিথ্যা কথা বলতে আমাদেরকে বারণ করে। আমি যখন দেখেছি যে আমাদের পরিবারে কেউ মিথ্যা কথা বলছে, আমি যখন তাদেরকে বলতাম, তারা কি বলতো, জ্ঞান দিবি না, সব শিখে গেছিস তুই একা। যখন বন্ধু বান্ধবরা খারাপ কথা বলতো, তখন যখন আমি বলতাম বাজে কথা বলবি না, এত খারাপ খারাপ কথা মুখে আনছিস কেন, ওরা আমার দিকে এমন ভাবে তাকাতো যেন আমি উপগ্রহ থেকে এসে পড়ছি। মনে হচ্ছে তুই সাধু, এই তো 2 সপ্তাহ আগে এত খারাপ খারাপ কথা বলছিস, আজকে আবার ডায়লগ দিচ্ছিস। ওরা বোঝে, কিন্তু আমার ভেতরে কিছু ঘটেছে যেটা আমি উপলব্ধি করছি। আর আমি ওদেরকে বোঝাতে যেতাম, ওরা মানতো না। ওরা বলছে নিজে একবার সাধু হয়ে গেছে, দুদিনে জেনে সব কিছু হয়ে গেছে, পোপ হয়ে গেছে, আমাকে এরকম ইয়ার্কি করতো, আমাকে নিয়ে ওরা বাদলাম করতো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি বুঝতে পেরেছিলাম। তারপর আমি মাঝে মধ্যে ভাবতাম কেন আমি ওদেরকে বলতে যাই, এত অপমান করে। এখন আমি উপলব্ধি করি সেই সময় আমার হৃদয়ে একই বাসনা ছিল, কারণ আমি সত্য বলেছি, কোনো কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। দেখুন এরপরে আমরা পড়বো, এখানে বাইবেলে গেছে, আর তারা মৃতগণের মধ্য হইতে পুনরুত্থান প্রচার করিলেন, আর তারা তাদিওকে ধরিয়া পরদিবস পর্যন্ত বদ্ধ করিয়া রাখিল। কেন? তখন সন্ধ্যা হয়েছিল, তাদেরকে জেলে বন্দি করে দিত। কেন বলতো? শুধু মানুষদেরকে তারা উপদেশ দিত, ভালো কথা বলতো, আর প্রভু যিশু তিনি পুনরুত্থান উঠেছেন, এই কারণে তাদেরকে জেলে যেতে হয়েছে, এই কারণে তাদেরকে জেলে যেতে হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, চেষ্টা করেছিল তাদের মধ্যে থেকে যেন উপদেশ দেওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু সত্যকে কি করে আপনি বন্ধ করে রাখেন? যখন আমাদের আত্মা, পবিত্র আত্মার উপস্থিতির মধ্যে একবার জীবিত হয়, ওকে কখনো আটকে রাখা যায় না। হালেলুয়া। একটা ছোট বাচ্চা কত বছর বয়সে সে মুখে আওয়াজ করতে শিখে বলুন তো? কত মাস বয়সে সে মুখে আওয়াজ করতে শিখে? হরবলা বলা হয় তাকে। কত মাস বয়স? 7-8 মাস বয়স থেকে, 6-7 মাস, 7-8 মাস বয়স থেকে সে মুখে অদ্ভুত অদ্ভুত আওয়াজ করে। 5-6। তার আগে 3-4 মাসে তাকে যতই বলো সোনা, মনা, বাবা, বাছা, ও তাকিয়ে কিছু চুপ করে থাকে। মুখ থেকে একটা আওয়াজ করে হাসছে, ওটাও পর্যন্ত মিউট, হাসছে হা করে, গলায় কোনো আওয়াজ বেরোয় না। আমরা বলি একটাও কথা বলছি না, দেখো। কিন্তু যখন 6-7 মাস বয়স হয়, আমরা দেখেছি এখানে সরোজের ছেলেকে, আমরা দেখেছি বুবুনের ছেলেকে, ওরা এখানে বসে ওদের মতো ওরা আওয়াজ করেই চলেছে, কারোর দিকে ওদের কোনো গুরুক্ষেপ নেই। ওর বাবা মা যত বলছে চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, মুখটা হাত দিয়ে চেপে দিচ্ছে, মুখটা হাত দিয়ে চেপে দিচ্ছে, ওরা আরো জোরে জোরে আওয়াজ করছে, যাতে ওই হাতটা ছেপে ওদের আওয়াজ। দেখেছেন কেউ? নোটিস করেছি? কেন বলুন তো? কারণ ওরা শিখেছে আওয়াজ বার করতে। ওর বাবা মা ফেলিওর, অন্য অনেকে বড় বড় চোখ করছে, তাদের দিকে তাকে হাসছে, ওরে আরো জোরে জোরে আওয়াজ করছে। কোনো প্রতিবন্ধকতাই ওদের আওয়াজকে বন্ধ করতে পারে। লাস্টে কি হয়? ওদেরকে কোলে নিয়ে ঘুরতে দিচ্ছে, যাতে উৎপাতটা কম। আমার মনে হয় যখন প্রথম খ্রিস্টে আমরা জন্মগ্রহণ করি, আর যখন আমরা সত্যের রবটা উপলব্ধি করতে শিখি, যখন সত্য বলতে শিখি, কোনো কিছুতে আমাদেরকে আটকে রাখা যায় না। কোনো ভয়, না কোনো উপহাস, না কেউ চেপে আমাদেরকে বন্ধ করে দিতে পারে, কারণ আমাদের ভেতরে কিছু ঘটেছে। এবং এটা ঘটে যখন আমরা খ্রিস্টকে জীবন দিই। হালেলুয়া। যখন আমরা খ্রিস্টকে জীবন দিই, ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, তথাপি যে সকল লোক বাক্য শুনিয়াছিল। কি বাক্য শুনেছিল? যিশুর বাক্য শুনে। প্রভু যিশু তিনি জীবিত, তিনি আমাদের মুক্তিদাতা, তিনি আমাদের পরিত্রাতা, এইটা প্রচার করেছিলেন। কি করেছিল? বলছে এত কিছু করেও তাদেরকে বন্দি করে রাখাও, তারপরেও যতজন মানুষ শুনেছিল, তাহাতে পুরুষদের সংখ্যা কম বেশি 5,000। আপনি ভাবতে পারছেন, সত্য মানুষকে চিরকাল মুক্ত করে, সত্য মানুষকে চিরকাল মুক্ত করে। একটা ছোট উদাহরণ দিই।
আমার বাবা যখন ছোট ছিলেন তখন সবে মাত্র পোলিও খাওয়ানো আর হামের বা বসন্তের টিকা দেওয়া শুরু হয়েছিল। আমরা বসন্ত দেখিনি। আমার বাবা যখন ছোট ছিল তখন ম্যালেরিয়া আর বসন্ত পুরো গোটা দেশে ছেয়ে গেছে, সবাইকে বসন্তের টিকা দিত। বাবারা গ্রামের মানুষ, আর গ্রামেতে বড় বড় উনুন ছিল, আর সেই উনুনগুলো ঝুড়ি দিয়ে রাখা হয়। যখনই গ্রামে টিকা দিতে আসতো, বাড়ি থেকে ঠাকুমা দাদু কি করতে জানো? বাবাদেরকে, ছোট ছোট যারা আছে তাদেরকে সবাইকে ধরে ঝুড়ি চাপা দিয়ে, ঘরে কোথাও বাচ্চা আছে না? নেই। কেন? ওই টিকা দেবে। তাদের চিন্তা ছিল এই টিকাটা দিলে পরে বংশ বৃদ্ধি পাবে না, তাদের বিবাহের পরে আর সন্তান হবে। আমি জানি না আপনাদের গ্রামে এগুলো চলেছিল কিনা, কিন্তু বাবা বলেছিল, বলে ভয়ে আমাদেরকে কোনোদিন টিকা নিতে দেয়। 40 বছর কেটে গেছে, বাবার বিয়ে হয়ে গেছে, আমরা হয়েছে, তখন অলরেডি সমস্ত জায়গায় টিকাকরণ চালু হয়ে গেছে। তখন যখন ঘোষণা করা হয়েছে আগামী শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত, এই সপ্তাহে শুক্রবার থেকে আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত সমস্ত বাড়ির বাচ্চাদেরকে টিকাকরণ করাতে হবে, আমরা তো ইনজেকশন দেখলেই ভয় পেতাম। বাবা কোনোভাবে আমাকে ঝুড়ির নিচে লুকিয়ে রাখে। কেন বলুন তো? কারণ আমি তো কি কান্না, আমি যাবো না, আমাকে একটা এত বড় টিকা দিচ্ছিল, এত বড়। আমাদের সময় টিকাটা কিভাবে দিতে বলেন তো? ছুরি দিয়ে কাটতো, ছুরি দিয়ে না, আমাদের কাটা দাগ আছে, আমাদের ছুরি দিয়ে কাটতো, কেটে একবার দুবার তিনবার কেটে তারপরে ওষুধ দিয়ে চেপে দিত। আর এত ব্যথা, মানে একটা কচি হাত যদি কাটতো, আপনি চিন্তা করুন। কারণ ওষুধ না গেলে পরে, এখন তো টিকা খুব ছোট, ওষুধ না গেলে পরে কাজ হবে না। টিকার জন্য জ্বর চলে আসতো, অনেক ব্যথা, খেতে পারতাম না, শরীর খারাপ হয়ে যেত, 3-4 দিন ধরে শুয়ে রয়েছি। তথাপি আমাদেরকে জোর করে টিকা দিতে নিয়ে যাওয়া হতো। কেন বলুন তো? কারণ আমার বাবা মা সত্যটা জেনেছিল এত কষ্ট হচ্ছে, আমি আর দিতে চাই না। তথাপি তারা জোর করে নিয়ে গেছে। বাবা নিজে আমার দুটো হাত চেপে, আরেকজন দুটো পা চেপে, আমাকে চেপে ধরে তারপরে তারা এই সুকাজটা আমার প্রতি করেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যদি বাবা সত্য না জানতো আর আমি যদি আশ্রয় হিসেবে ঝুড়ির তলা বেছে নিতাম, তাহলে যে সমস্ত রোগগুলো প্রতিষেধক রূপে আটকানোর জন্য গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল টিকাগুলো, সেই রোগে বহু আগেই আমি মারা যেতাম। সত্য যদি মানুষ একবার জানে, কোনোভাবেই তাকে আর আটকানো যায় না। কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, কোনো কিছু দিয়ে সত্যকে আটকে রাখা যায় না। এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে, তারা যা প্রচার করেছিল তাতে 5,000 মানুষ বিশ্বাস করেছিল। তাদেরকেও একই বলা হতো, তোমরা কি পাও, কি লাভ? কারণ সেই সময় আর এই সময় মানুষের মধ্যে কিন্তু তফাৎ কিছু নেই। ওই একজনই রাজত্ব করেছিল যে গোটা বিশ্বেতে প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু বাইবেলে গেছে তারা সত্যকে প্রচার করেছিল কন্টিনিউ। 5 পদ থেকে পড়ছি, দেখুন লেখা আছে, পরদিবসে লোকদের অধ্যক্ষেরা, প্রাচীন বর্গ ও অধ্যাপকগণ জেরুজালেমে একত্র হইলেন, এবং হানুন, মহাযাজক, কায়াফা, যোহন, আলেকজান্ডার আর মহাযাজকের আত্মীয় স্বজন সকলে উপস্থিত ছিলেন। তাহারা উহাদিওকে মধ্যস্থানে দাঁড় করা দিয়া জিজ্ঞাসা করলেন, কি ক্ষমতায় অথবা কি নামে তোমরা এই কর্ম করিয়াছ? বারবার করে জানতে চাইছে। যিশুকে আমরা চোখের সামনে দেখেছি, প্রভু যিশু তিনি 3 জন মরা মানুষকে বাঁচিয়েছে, সুস্থ করে দিয়েছে। তোমরা কি করে করবে? তোমরা কি করে করবে? ওই মানুষটা আমরা জানি যে হাঁটতে পারতো না জন্ম থেকে, তোমরা কি করে সুস্থ করবে? বারবার করে শুধু একটা বিষয় জানতে চাইছে। 8 পদে লেখা আছে, তখন পবিত্রতায় পরিপূর্ণ হইয়া তাহাদিগকে কইল। আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব। প্রভু যিশু তিনি বলে গেছিলেন আমাদেরকে কি করতে হবে যখন সমস্ত সমাজ আমাদেরকে ডাকবে। একটা জায়গা আমরা একটু পড়ি, মার্ক লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 11 পদটা একটু পড়ি।
কিন্তু লোকে যখন তোমাদিগকে সমর্পণ করিতে লইয়া যাইবে, তখন কি বলিবে? অগ্রে সেজন্য ভাবিত হইও না, বরং সেই দণ্ডে যে কথা তোমাদিগকে দেওয়া যাইবে তাহাই বলিও। কেননা তোমরাই যে কথা বলিবে তাহা নয়, কিন্তু পবিত্র আত্মাই বলিবেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেন। আমরা অনেক সময় চিন্তা করি না, আমাদের এই বোন চিন্তা করছে বাড়িতে গেলে কি বলবো, যদি স্বামী শ্বশুর জিজ্ঞাসা করে, শাশুড়ি যদি জিজ্ঞাসা করে, বাইবেল কাছে চিন্তা করো না, এই মুহূর্তে তোমাকে বলবো না, তুমি কি বলবে? তুমি যখন পৌঁছাবে, যখন তারা তোমাকে প্রশ্ন করবে, তাদের ইন্টেলেকচুয়াল প্রশ্ন তোমাকে করবে, পবিত্র আত্মা তিনি বলছেন, তখন আমি আমার জ্ঞানে উত্তর দেব। কে বেশি জ্ঞানবান বলুন তো? মানুষ না ঈশ্বর? অনেক সময় আমরা চিন্তা করি, ও বাবা এমন এমন প্রশ্ন করবো মানুষ পাল্টি খেয়ে যাবে। একবার আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে সুসমাচার প্রচার করতে বেরিয়েছি। আমরা এরকম বহু বছর আমরা প্রচার করছি এবং অনেক দূরে 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 চলে যাবো, আর সুযোগ কিনা বাইবেলে গেছে। শুক্রবার দিন মসজিদে নামাজ পড়া হচ্ছে, নামাজ পড়া শেষ হচ্ছে, আমি ট্র্যাক নিয়ে দাঁড়িয়ে আছি। সমস্ত বাইবেলের ট্র্যাকগুলো আমরা নিয়ে ডিস্ট্রিবিউট করতাম হাওড়া, হুগলিতে, বিভিন্ন জায়গায়। গঙ্গা পেরিয়ে আমরা চলে যেতাম, মাইলের পর মাইল হেঁটে চলে যেতাম, ব্যাগে ভর্তি ট্র্যাক। আর মসজিদটা সবে লোকজন বেরিয়ে আসছে, আমি প্রত্যেককে একটা করে ট্র্যাক দিচ্ছি। আর পুকুরে কয়েকজন মুসলমান ভাই বোন তারা স্নান করছিল, ভাইরা স্নান করছিল, তারা বলছে এই ওকে ধর, ওকে ধর, ওকে ধর। কার কথা বলছে? ওকে ধর। কাজল খুব ভয় পেয়ে গেছে, আমাকে বলছে তুমি চলে এসো, চলে এসো, চলে এসো, ওরা কিন্তু ভিড় করছে, তোমাকে ধরবে বলি। আপনি যা পারে করবে, একবার তো বলে দিই। সুযোগ যখন পেয়েছি, ওরা তো ঘিরছে, এটাই আমার সুযোগ। ওরা ঘিরছে আর আমার সুযোগ, আমাকে লোক ডেকে জড়ো করতে হচ্ছে, ওরা নিজেরাই জড়ো হচ্ছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কিছুক্ষণের মধ্যে বহু জন আমাকে ঘিরে ধরেছে মসজিদ থেকে। তারপরে আমাকে বলছে, বলে আমরা একটা প্রশ্ন করবো, যদি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারেন তবে ছাড়বো, নাহলে ছাড়বো না। হ্যাঁ বলে বললো ঈশা যিশুকে মুসলমান ভাইরা বোনেরা তারা ঈশা বলে, ইসলাম বলে ঈশা নিজে তপচ্ছেদ করেছিল, আপনারা করেন না কেন? কারণ মুসলিমরা তপচ্ছেদে বিশ্বাস করে। আমি বললাম খুব ভালো প্রশ্ন করেছেন, আমার কাছে উত্তর আছে। বলে আমরা বহু ফাদারকে বলেছি, তারা উত্তর দিতে পারবেন। আপনি যদি উত্তর দিতে না পারেন তবে আমরা বলি আপনার সাথে, আপনি কেন এসেছেন এই কথা বলতে পারেন। তাই আমি ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে বলে আমার কাছে উত্তর আছে। এবং আমি বলতে বলতে বললাম যে আপনাদের বাইবেলে, আমাদের বাইবেলে যাকে মশি বলা হয়, আপনারা মশা বলেন। মশার নিয়মে ছিল যতজন তারা খোদার সন্তান বা আল্লাহর সন্তান, তাদের প্রত্যেকে একটা চিহ্ন আছে, তপচ্ছেদ। আমি বললাম তার মানে কি আপনার মনে হয় যে খোদা শুধু মুসলিমদেরকেই বানিয়েছে না, কাউকে না? পৃথিবীতে যারা আছে তাহলে তাদেরকে কে সৃষ্টি করে? চুপ। আমি বললাম ঈশা এই কারণে এসেছিলেন, তিনি নিজে তপচ্ছেদ করে দিয়ে তিনি আমাদের সমস্ত যা কিছু করণীয় ছিল সেটা পূর্ণ করে দিয়ে গেছেন, প্রকাশ করেছেন যে আমরা প্রত্যেকে একমাত্র ঈশ্বরের সন্তান। তিনি আমাদের ওই কাজটা করেছেন আর আমাদের কাজটা সম্পূর্ণ করে গেছেন। তাই আর আমাদেরকে চিহ্নের মধ্যে দিয়ে ঈশ্বরের সন্তান হতে হয় না, কিন্তু বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সন্তান। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে ওরা নীরব হয়ে গেল, ইনস্টেড অফ সাইলেন্স, একটা কথা কে বলে সব লুঙ্গি ফুঙ্গি গুটিয়ে এসছে, নীরব হয়ে গেল। আমি ওদেরকে অনেককে ট্র্যাক দিয়েছি, আমার কাছে কয়েকজন বাইবেল চাইলো, আমাদেরকে যদি পারেন একটা বাইবেল দেবেন, আছেন দেখেন না যদি বাইবেল থাকে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ইনস্টেড অফ ফিয়ার আই প্রেজ দ্য গসপেল। আমি তাদেরকে সুসমাচার দিচ্ছি এবং তারপর আমি চিন্তা করতে যে এইগুলো তো আগে বাড়িতে প্র্যাকটিস করিনি, কখন কি জিজ্ঞাসা করবে, কি উত্তর দেব। পরে বুঝতে পারলাম ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে যখন কোনো মানুষ আমাদেরকে বিরূপ কোনো সমস্যায় ফেলার জন্য তারা প্রশ্ন করে, যদি আমরা প্রভুর পক্ষে রয়েছি, প্রভুর বাক্য প্রচার করছি, তাহলে বাইবেলে লেখা আছে আমাদের জন্য একজন পক্ষ সমর্থনকারী উকিল রয়েছে। নতুন নিয়মে লেখা রয়েছে আমাদের জন্য একজন পক্ষ সমর্থনকারী উকিল রয়েছে, তিনি হচ্ছেন পবিত্র আত্মা। তিনি আমাদের হয়ে কথা বলেন, তিনি আমাদের হয়ে কথা বলেন। বহু ক্ষেত্রে দেখা গেছে আমরা ঈশ্বরের বাক্য প্রচার করছি এবং মানুষ নম্র হয়ে তারা ফিরে গেছে। কেন? কারণ সত্য যে ঈশ্বর আমাদের মধ্যে রয়েছে, তিনি আমাদের মুখকে ব্যবহার করেন তার গৌরব প্রকাশ করেছেন। হালেলুয়া। বাইবেলে গেছে পিতর পবিত্রতায় পরিপূর্ণ হয়ে দাদিগত বলেন। আপনি চিন্তা করুন,
যদি আমরা পবিত্রতায় পরিপূর্ণ না হই, তাহলে কখনো আমরা তাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। ঝগড়া বিবাদ করে কখনো কোনো মানুষকে পরিত্রাণ দেওয়া যায় না। যায়, আমি তর্ক করার একদম 180 ডিগ্রি উল্টো দিই। আমি 180 ডিগ্রি উল্টো। মনে আছে গতবারে যখন ঘটনাটা করেছিল, শুধুমাত্র এখানে না, বহু জায়গায় মানুষ যখন তারা চিন্তা করেছে আপনার সাথে কিছু কথা আছে, আমি সবসময় চিন্তা করতাম কি করে তর্কটাকে থামিয়ে দেওয়া যায়, শান্ত মাথায় ভালোভাবে কথা বলা যায়। যদি দেখেছি কেউ সত্যিকারেরই প্রিপারেশন নিয়ে এসছে আমরা ঝগড়া করবোই, তাহলে আমি সরকার থেকে চুপ করি, একটা কথার উত্তর দিলাম, চলে আসে। কেন? কারণ বাইবেলের কাছে যে যুদ্ধ করার ক্ষমতা শুরু করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ সত্যকে কখনো ঝগড়ার মধ্যে দিয়ে প্রকাশ করা যায় না, সত্য মানুষের জীবনের মধ্যে দিয়ে প্রকাশ হতে পারে। বাইবেলে গেছে পিতর তিনি চিৎকার করে বলতে বলতে যেতেন না আমার মধ্যে পবিত্র আত্মা আছে, আমার মধ্যে পবিত্র আত্মা আছে, কিন্তু পিতরের জীবনের মধ্যে থেকে প্রকাশিত হয়েছিল এমনকি মানুষরা যারা অসুস্থ তারা ওই রোদের মধ্যে শুয়ে থাকতো, জানেন বাইবেলে গেছে যেন পিতরের ছায়া মানুষের গায়ে করে। আপনি ভাবুন নয়, পিতর তিনি পবিত্রতায় পূর্ণ ছিলেন, কি দেখে বোঝা গেছে? তার জীবন দেখে। আজকে আমরা অনেক সময় চিন্তা করি, একবার আমি প্রার্থনা করছিলাম এরকম বহুদিন ধরে, প্রভু তুমি দয়া করো আমি যেন তোমার দানগুলো পাই, পবিত্রতার দানগুলো যেন পাই, তাহলে বিরাট মিনিস্ট্রি করতে পারবো, 24 ঘন্টা পরিশ্রম করতে পারবো। একদিন প্রভু তিনি আমাকে খুব সুন্দর একটা উপলব্ধি নিয়ে দিলেন। যখন কোনো ব্যক্তি সে উপলব্ধি না করে প্রভুতে বৃদ্ধি পায় তখন তার জীবন কেমন হয়, আর যে প্রভুকে বিশ্বাস করে উপলব্ধি করে বৃদ্ধি পায় তার জীবন কেমন হয়। ধরুন একটা 1 বছরের বাচ্চার সামনে যদি আপনি একটা সোনার আংটি একটা চিকচিকে কাগজ দিয়ে মুড়িয়ে আপনি তাকে সেই বাচ্চাটার সামনে রাখেন, বাচ্চারা কি করবে বলুন তো? ওই আংটিটার সময় তো মোড়ানো প্যাকেটটা নেবে, নিয়ে কি করবে? সেটা খুলবে, খুলে আংটিটাকে 2-3 বার দেখবে, দেখে আংটিটা ফেলে দেবে, দিয়ে কি নেবে? চিকচিকে কাগজটা। ওটাই ওর প্রয়োজন। মূল্য কোনটার বেশি? আংটিটার বেশি, কাগজটার কোনো মূল্য নেই। যদি আজকে আপনাকে, যারা এখানে আমরা বড় বড় আছি, যদি আপনাদেরকে আমি যদি একটা 50 পয়সা চিকচিকেতে মুড়িয়ে যদি একটা সোনার আংটি দিই, আপনার ঘুরি ফিরিয়ে কোনটা নেবে? চিকচিকেটা কি করবেন? কেন? মূল্য নেই না? কি করে বুঝলেন ওটার মূল্য নেই? এখন বড় হয়েছে, এখন বড় হয়েছে। একদিন পবিত্রতা তখন রাত্রিবেলা বাজে প্রায় 2:30 না 3:30। আমি মাঝ রাত্রিবেলা উঠে প্রার্থনা করলাম পাগলের মতো, তুমি আমাকে পবিত্রতা দান দাও, নরবর্তন দাও। একদিন ঈশ্বরের আত্মা এই মাঝ রাত্রিবেলা তিনি আমাকে বললেন তুমি কি চাও? আমাকে চাও, আমার দানগুলো চাও। আমি সেদিন উপলব্ধি করতে পেরেছিলাম যে আমি চাইছিলাম তোমার থেকে যে উপহার, তোমার যে দানগুলো, সেইগুলো দিলে পরে আমি ভালো পরিচর্যা করতে পারবো, আমি প্রকাশিত হব। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই দিন রাত্রিবেলা প্রভু তিনি আমার প্রার্থনার সাথে জীবনটা বদলে দিয়েছিলেন। তিনি আমাকে উপলব্ধি করতে সাহায্য করলেন। তিনি চান আমার জীবনের মধ্যে প্রকাশিত হতে, ভালো কাজ না কিন্তু ভালো ঈশ্বরকে প্রকাশ করা। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আগে আমার লক্ষ্য ছিল উত্তম যে দান, সেটা আমার কাছে অনেক মূল্যবান ছিল, কিন্তু যিনি আসলে আমার জীবন আলোকিত হবে আমি তাকে চাইলাম। শুধু যেন পবিত্রতার দানগুলো পেলেই হবে, পবিত্রতার মূল্যটা উপলব্ধি করতে পারবেন। কিন্তু যেদিন উপলব্ধি করতে পেরেছিলাম সেদিন জানলাম যদি পবিত্রতা তিনি ভেতরে থাকেন তাহলে আমি 9টা দানের পূর্ণতাই পাবো। যেখানে পবিত্রতা সেখানেই সমস্ত দানগুলো রয়েছে, থাকবে না? আপনি যেখানে আপনার সমস্ত উত্তমতার সাথে, যে রাজার সমস্ত ধন রাজার সাথে, রাজার অথরিটির মধ্যে তিনি যাকে যা ইচ্ছা দিতে চান পারেন না? যদি আজকে আমরা পবিত্রতাকে আমাদের হৃদয়ে যদি আমরা সবসময় ধরে রাখতে পারি, যদি আমরা এমনভাবে জীবনযাপন করি যে পবিত্রতা তুমি সর্বসময় আমার অন্তরে আছে, আমার জীবনে রয়েছে, বলুন তো কোনো স্বর্গীয় দানে আমি আমার জীবন থেকে কম থাকবে? কোনো স্বর্গীয় দান আমার জীবনে কম থাকবে না। পিতরা জীবন তারা উপলব্ধি করেছিল। চিন্তা করে দেখুন, পবিত্র আত্মায় তারা পূর্ণ ছিল, অদ্ভুত না এমন একটা জীবন। সেই জন্য এই জগতের কোনো কিছুই তাদেরকে প্রলোভিত করতে পারে। যে জগতে আমরা আছি, আপনি বলুন পিতর জীবন জাকব কি সেই একই জগতে ছিল না?
ওই কি একই জগতে ছিল না? কোনো টাকা পয়সা, লোভ, বাড়ি ঘর দৌড়, কোনো কিছুই তাদেরকে আগলে রাখতে পারে কিচ্ছু না। কেন? কারণ তাদের ভেতরে কিছু বলছিল, কারণ তাদের ভেতরে কিছু বলছিল যেটাকে আর তারা আটকে রাখতে পারেনি, যেটা তাদেরকে সব সময় বহন করেছে, নিয়ে চলেছিল সত্যের পথে। বাইবেল লেখা আছে, তারপর থেকে 12 পদে দেখুন, 4:12 পদে লেখা আছে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হইবে। আর কোনো নাম নেই, কোনো নাম নেই। এই পৃথিবীতে মানুষ পাপের ক্ষমা চায় না, এই পৃথিবীতে মানুষ সব কিছু উত্তম জিনিস চায়, একমাত্র শুধু খ্রিস্ট বিশ্বাসীরা পাপের পরিত্রাণ চায়। কেন জানেন? কারণ ধরুন একজন মানুষ বাইবেল অনুযায়ী পাপ হচ্ছে কুষ্ঠের মতো। কুষ্ঠরোগ সম্পর্কে আমাদের আইডিয়া আছে না? শরীরের অঙ্গগুলো খসে খসে পড়ে যায়। একটা মানুষ জীবিত, কিন্তু তার শরীরের অঙ্গগুলো শরীর থেকে খসে পড়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, আজকে আছে কাল নেই সেই অঙ্গ। আমার একজন বন্ধু আছে যে কিছু কুষ্ঠরোগীদের মধ্যে কাজ করতো পুরুলিয়াতে। আমাকে একদিন বলছে, অভিজিৎদা একদিন চলো, ওখানে একটা লেপার্স ভিলেজ আছে, কলোনি আছে, তাদের জীবনের দুঃখের কথা শুনবো। বলে, আরে আমি গিয়ে দেখেছি না, তাদের অর্ধেক লোকের পায়ের আঙ্গুল নেই, হাতের আঙ্গুল নেই। আমরা খসে পড়ে গেছে। বলে, সে তুমি কল্পনা করতে পারবে না তারা যা বলেছে। বলে কুষ্ঠ হলে পরে কি হয়, শরীরের বিভিন্ন জায়গা থেকে সেন্স চলে যায়, আর তারপরে সেই জায়গাটা পচতে আরম্ভ করে। বলছে, ওরা বলছে, বলে রাত্রিবেলা ঘুমিয়েছি, এত বড় বড় ইঁদুর মাংসের গন্ধে এসছে, শরীরের মাংসের গন্ধে। বলে মশারি ফুটো করে ঢুকেছে, ঢুকে পুরো গোটা বুড়ো আঙুলটা কামড়ে টুকরো করে নিয়ে পালিয়েছে। ঘুম থেকে উঠে দেখছে রক্ত ভর্তি, কিন্তু কোনো সেন্স নেই। উঠে দেখছে বুড়ো আঙুলটা নেই, খাট ভর্তি রক্ত রক্ত রক্ত। কেন এত রক্ত? তাকিয়ে দেখছে বুড়ো আঙুলটা নেই। অসার রাত্রিবেলা ইঁদুর এসছে, বড় ইঁদুর, মশারি ফুটো করে ঢুকেছে, শরীরের অঙ্গ কামড়ে টুকরো করে নিয়ে পালিয়েছে। বাইবেল লেখা আছে কুষ্ঠ পাপের মতো। পাপ যখন মানুষের জীবনে প্রবেশ করে, মানুষ বুঝতে পারে আস্তে 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 তারা তাদের জীবনকে হারাচ্ছে। একটা সময় আসবে যখন তারা এন্টায়ার লাইফটা হারিয়ে যে পৃথিবীতে আর সব রাখবে না। সেই জন্যে এই গোটা পৃথিবী পাপে ডুবে রয়েছে, তাদের কোনো উপলব্ধি নেই। যখন প্রভু যিশু তিনি আমাদের জীবনে আসেন, সবার আগে তিনি আমাদেরকে দেখান পরিত্রাণটা, তিনি আমাদেরকে দেখান আমাদের জীবনটাকে বাঁচানোর বিষয়। তখন আর আমরা জগতের অন্য কোনো দিকে তাকাই না, আমরা তখন চিন্তা করি কি করে আমার আত্মাটাকে বাঁচাবো। যতদিন না পর্যন্ত প্রভুকে জানছি, ততদিন পর্যন্ত জানি আমি নিজে কি করে বাঁচবো, আমার শরীরটাকে কি করে বাঁচাবো। যেদিন থেকে প্রভু যিশুকে জানতে আরম্ভ করেছি, সেদিন থেকে বুঝতে পেরেছি শরীর না, আমাদের আরেকজনকে বাঁচাতে হবে, সে কে? এই জন্যে আমরা জগতের বিপরীতে ছিল। বলুন তো, জ্যান্ত মাছ, জীবন্ত মাছ স্রোতের দিকে চলে না বিপক্ষে চলে? স্রোতের বিপরীতে চলে। মরা মাছ স্রোতের দিকে। যতজন মানুষ আত্মিকভাবে মৃত, আবার বলি, যতজন মানুষ আত্মিকভাবে মৃত প্রভুকে পায়নি, তারা এই জগতের স্রোতে বেশি চলে গেছে। কোথায় গিয়ে তারা দাঁড়াতে পারছে? জগতের স্রোতে। আপনি জানেন শয়তান কিভাবে মানুষকে অন্ধ করে রেখেছে? কয়েকদিন আগে দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে দুজন ঝাঁপ দিয়েছে, শুনেছেন খবরটা? দ্বিতীয় হুগলি ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিয়েছে, প্রায় 350 ফুট ওপর থেকে, প্রায় 350 না 400 ফুট ওপর থেকে। একজন পড়েছে, পড়ে তার কোমর থেকে পা পর্যন্ত সেভারেল ফ্র্যাকচার, প্রচুর জায়গা ভেঙে গেছে। সে একটু স্বাস্থ্যবান ছিল, তারপরে সে কোনো রকম বেঁচে উঠেছে, পরবর্তীকালে তাকে হসপিটালাইজ করা হয়েছিল, জানি না সে বেঁচে আছে কিনা। আর আরেকজন যখন তার থেকে একটু হালকা ফুলকা যখন ঝাঁপ দিয়েছে, সে হাওয়ার প্রেসারে এরকম বেঁকে গেছে, আর ওইভাবে জলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে সে তলিয়ে গেছে। কারণ ওই যে আঘাত, সেটা সে সহ্য করতে পারেনি, হার্ট ফেল করেছিল, আর শরীরটা তলিয়ে গেছে। তাকে তখন জগৎ কেন? কারণ জগৎকে আমি দেখাতে চাইছি আমি কিছু করতে চাই। বহুবার দেখা গেছে সেলফি তুলতে গেছে ট্রেনের উপরে দাঁড়িয়ে, জানেন, হাই ভোল্টেজ লাইন ব্লাস্ট হয়ে গেছে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। বহু মানুষ তাই করছে না, খুব রাফ বাইক চালায়, তাদের জীবন সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই। এই সামনে
মাত্র জাস্ট 100 মিটার দূরে একটা পরিবার 7 বছর আগে কালী পূজার দিন আমাদের সারা রাত প্রার্থনা থাকে চার্চে, সন্ধ্যেবেলা বেরিয়েছি। আমাদের বাড়ির সামনে থাকে একমাত্র ছেলে মায়ের বেরিয়েছে, ওরা এক বন্ধুকে নিয়ে বাইকে করে দুজন মিলে বাইকে উঠেছে, বাড়ির সামনে দিয়ে গেল মাত্র 5 থেকে 6 মিনিট। কেওড়াপুকুর মিশনের ওখানে গেছে, এত জোরে বাইক চালাচ্ছিল নিয়ন্ত্রণ করতে পারেনি, সামনে একটা গাড়ি পিছনে একটা গাড়ি, একটা লাইট পোস্টে ধাক্কা মেরেছে। ওদের পরিবারে একমাত্র যে ছেলে সে ছিল পিছনে বসে, সে ওপর থেকে টপকে গিয়ে পড়েছে আর ওর মাথার উপর দিয়ে রান ওভার হয়ে গেছে। উইদিন 5 to 6 minutes এভরিথিং ফিনিশড। আর আরেকটা ছেলের মারাত্মক লেগেছে, কোমর থেকে পা অব্দি মনে হয় কয়েকটা জায়গা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, ওকে দেখেছি অনেকদিন প্রেস নিয়ে চলছে, তারপর ওয়াকার নিয়ে চলছে, কিন্তু ছিল মাত্র 5 থেকে 6 মিনিট। কেন? জগৎ, তারা তাদের আত্মার বিষয়ে চিন্তা করে, তারা চিন্তা করছে জগতে অন্য মানুষ যা করছে আমাকে তাই অনুসরণ করতে হবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, জানেন যখন প্রভু যিশু তিনি আমাদের জীবনে আসেন সবার আগে তিনি আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করেন আমরা কত মূল্যবান। আর যখন আমরা উপলব্ধি করতে পারি আমরা কত মূল্যবান, তখন আমরা চিন্তা করি আমাদের আরেকটা জীবন আছে, অনন্তকালীন জীবন, যে জীবনটা সহজে পাওয়া যায় না, যে জীবনটা সহজে হারানো হচ্ছে। একবারই আমাদের জীবনে সুযোগ আসবে, যদি এবার নাও আসতে পারে, যদি এবার নাও আসতে পারে। ঈশ্বরের বাক্যে লেখা আছে যখন আকাশের নিচে আর অন্য কারোর কাছে পরিত্রাণ নেই, কোনো না নেই। পরিত্রাণের অর্থ হচ্ছে মুক্তি, স্বাধীনতা, পূর্ণতা, সম্পূর্ণতা, অলনেস। 13 পদে লেখা আছে তখন পিতর ও যৌবনের সাহস দেখে আয় এবং ইহারা যে অশিক্ষিত সামান্য লোক ইহা বুঝিয়া তারা আশ্চর্য জ্ঞান করিলেন এবং চিনিতে পারিলেন যারা ইহা যিশুর সঙ্গে ছিলেন। আমরা অনেক সময় চিন্তা করলাম আমরা অশিক্ষিত সাধারণ মানুষ, বাবা অত বড় বড় লোকের সামনে কি করে উত্তর দেবো? যদি আপনি সাধারণ হয়েছেন, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যিশু তিনি কি ধরনের মানুষদেরকে চান জানেন? একটুখানি আমরা বাইবেলের আরেকটা জায়গা থেকে দেখুন, দেখুন প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় 26 থেকে পড়ছি। কারণ হে ভাতৃগণ তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, পরাক্রমী অনেক নাই, উচ্চ পদস্থ অনেক নাই, কিন্তু ঈশ্বর জগদীস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন। কাদেরকে মনোনীত করেছেন? কতজন মনে হয় আপনি শিক্ষিত? আমি তো ভাবি প্রভু আমার চারিপাশে যত মানুষ আছে আমি তাদের মধ্যে সব থেকে বেশি মূর্খ, সব থেকে বেশি মূর্খ। একবার একজন পণ্ডিত ব্যক্তি, সে ওই এলাকার সব থেকে বড় পণ্ডিত, সে অনেক কিছু আছে তার জ্ঞান, নৌকায় উঠেছে, মাঝিকে প্রশ্ন করছি, মাঝি তুমি জানো গ্রহণ কাকে বলে? মাঝি বলে না। তাকে জিজ্ঞাসা করছে গ্রহ উপগ্রহের সম্পর্কে, সে জানে না। অঙ্কের সম্পর্কে জিজ্ঞেস করছে, মাঝি কিছুই জানে না। ইতিহাসের সম্পর্কে জিজ্ঞেস করছে, সংস্কৃত প্রবচনের মানে জিজ্ঞাসা করছে, মাঝি কিছুই জানে না। এইরকম যেতে 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 নৌকাটা মাঝ নদীতে গিয়ে পৌঁছাচ্ছে, আর প্রচুর জোরে ঢেউ উঠেছে ঝড়ে। আর মাঝিকে পণ্ডিত বলতে বলতে যাচ্ছে, তুমি কি অঙ্ক জানো? মাঝি বলে না, বলে তোমার জীবন 2 আনা মাটি। তারপরে আরো কিছু দূর যাওয়ার পরে তারপরে যখন তাকে জিজ্ঞেস করেছে গ্রহণ কি করে হয় জানো, সে বললো না। পণ্ডিত তাকে বলছে তোমার জীবন 4 আনা মাটি। আরো কিছু দূর গেছে, যাওয়ার পরে যখন তাকে কি একটা সংস্কৃতের প্রবচন একটা বলেছে, বলে বলছে এইটার মানে জানো? মাঝি বলে না। পণ্ডিত বলছে তোমার জীবন 8 আনাই মাটি। এই বলতে বলতে যখন গিয়ে মাঝ নদীতে নৌকাটা যখন পৌঁছেছে, প্রচন্ড ঝড়ে ঝড় উঠেছে, আর এত জোরে নৌকাটা দুলতে আরম্ভ করেছে, পণ্ডিত চিৎকার করতে আরম্ভ করে, মাঝি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মাঝি বলছে আপনি কি, ও পণ্ডিত মশাই আপনি কি সাঁতার জানেন? বলেন না। বলে আপনার জীবন 16 আনাই মাটি। আমার জীবন আমি অঙ্ক জানি না, বিজ্ঞান জানি না, ভূগোল জানি না, পৃথিবী সোজা দৌড়ায় কি উল্টো দিকে ঘোরে কিছু জানি না, তাই জন্য আমার জীবন 8 আনা মাটি। কিন্তু এই নৌকা উল্টালে আমি সাঁতরে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো 8 আনা জীবন।
আপনি এত কিছু জেনে যদি আপনি সাঁতার না জানেন, তাহলে আপনার জীবন সরুয়ানাই মানে আপনি কিছুতেই পারেন। বাইবেলের ঈশ্বর জগতের মূর্খ বিষয় সকল মনোনীত করিয়াছেন। আমেন বলুন। আমেন। সবার দৃষ্টিতে জ্ঞানবান লোক দরকার, কারোর দৃষ্টিতে মূর্খ লোক দরকার। একজনের দৃষ্টিতে মূর্খ লোক দরকার। এই জন্য জগতের ঠিক বিরূপ, ঠিক উল্টো। আপনি ভাবতে পারছেন? এটাই ছিল চিহ্ন। কেন এত বড় বড় কায়াফা, হানুন, এত বড় বড় যে মাথা যারা ছিল সমাজে, এত বড় বড় যাজকরা যারা ছিল, তাদেরকে প্রভু যিশু ব্যবহার করলো না, তাদেরকে পবিত্রতা দিল না। কেন? কারণ তারা এত জানে, তারা যিশুর কথা বলবে। যারা জানে না তারা মূর্খ, যারা মূর্খ। এবং তারপর দেখুন লেখা আছে, যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন। এবং জগতে যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন যাহা যা আছে সে সকল অকিঞ্চন করেন। যেগুলোর কোনো মূল্য নেই সেগুলোকে ঈশ্বর বেছে নিয়েছিলেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। যদি আজকে আপনার মনে হয়েছে যে আপনি কিছু জানেন না, প্রভু ধন্যবাদ দিই, আপনি আমি কিছু জানি না। যদি আমরা জগতের জ্ঞানে পরিপূর্ণ থাকতাম, তাহলে কখন আমরা ঈশ্বরকে স্বীকার করতাম। বহু বৈজ্ঞানিক আছে যারা জগৎকে অস্বীকার করে, কিন্তু খ্রিস্টকে অস্বীকার করছে। আমি প্রভুকে ধন্যবাদ দিই। শিক্ষা ভালো, তিনি যদি সেই শিক্ষা আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তার থেকে দূরে নিয়ে যায়, তাহলে সেই শিক্ষা খুব ভালো। আমি প্রভুকে ধন্যবাদ দিই। ঈশ্বর বাক্যে লেখা আছে, যখন তারা উপলব্ধি করেছিল, তারা বুঝেছিল যে তাদের সাহস নেই। খ্রিস্টীয় জীবন যাপন করার জন্য আমাদের শিক্ষা দরকার নেই, আমাদের সাহস দরকার আছে। আমি সত্যের কথা ছিলাম, আমি সত্য শিক্ষা ছিল, এবং ঈশ্বর তিনি চান যেন আমরা তার মহিমা দেখতে পাই। আরেকটা জায়গা থেকে একটুখানি করে আমরা প্রার্থনা করে শেষ করব। 18 পদ থেকে লেখা আছে, পরে তারা উহাদিগকে ডাকিয়া এই আজ্ঞা দিলেন, তোমরা যিশুর নামে একেবারেই কোনো কথা বলিও না, কোনো উপদেশ দিও না। যাই করো তাই করো, তোমরা যিশুর কথা বলিও না। আজকে দেখুন একই সমান, আপনি দান করুন, ধ্যান করুন, যা পারেন করুন, যিশুর কথা বলেন। একবার ক্যান্সার হসপিটালে আমি প্রায় 30 না 35টা বাচ্চা ছিল। আমি ঠিক করেছিলাম যে ওদেরকে কিছু গিফট দেব। আমি আমার চার্চের সমস্ত ছেলেমেয়েদেরকে বললাম যে প্রতি বছর বড়দিন মতো ওরা নিজেরা জামা কাপড় কিনিস, সব কিছু করিস, এই বছর আর সেই টাকাটা আমরা কিনবো না, কিছু আমাদের টাকাটা দিয়ে আমরা ক্যান্সার হসপিটালের সমস্ত বাচ্চাগুলোকে গিফট দেবো। ওরা খুব আনন্দ, মামা আমরা দেবো। সবাই মিলে আমরা টাকা কালেকশন করলাম, করে কি কি কেনা হবে আমি ওদেরকে নিয়ে বসে একটা মিটিং করে সেগুলো কিনলাম। একটা বড় কাপ ছিল, তারপরে আরো কিছু খাবার ছিল, কেক ছিল, লেবু ছিল, সমস্ত কিছু, অনেক কিছু ছিল। এবারে একটা করে বড় বড় প্যাকেট করা হয়েছে। কটা বাচ্চা আমি আগে খবর নিয়ে নিয়েছিলাম, 35টার মতো বাচ্চা ছিল, প্রায় 35টা প্যাকেট করেছি। প্রথম থেকে আমাদের কথা ছিল যে আমরা ওখানে যাব, ওদেরকে প্যাকেট দেব, তারপরে ওদেরকে প্রভুর কথা বলবো, তারপরে দুজনে প্রার্থনা করবো। হঠাৎ করে যেদিন ডিস্ট্রিবিউট করব তার 5 ঘন্টা আগে আমাকে বলে দিয়েছে, আমাদেরই একটা ছেলে আমাকে ফোন করে বললো, মামা ওরা বলেছে শুধু গিফট দিতে পারবে, কিন্তু বাইবেল দিতে পারবে না, বাইবেলে কোনো কথা বলতে পারবে না, যীশু খ্রিস্টের বিষয়ে কিছু বলতে পারবে না, কোনো কিছু বাইবেলের বিষয় জানানো যাবে না, শুধু গিফটটা দিয়ে চলে আসতে হবে। আমার মনটা খুব ভেঙে গেল। আমি বললাম যে প্রভু, ওরা তো মৃত্যু পথে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো কেমো দিতে 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 আর কদিন বাঁচবে ওরা কেউ জানে। আমি বললাম প্রভু তুমি দয়া করো, আমাদের লক্ষ্যটা বদলে যাচ্ছে। প্রথমে ভাবলাম দূর যাবো না, তারপর না প্রভু বুদ্ধিকে ব্যবহার করতে হবে। তাই আমি এদেরকে বললাম, যখন বলেছি আগে থেকে আমাকে অ্যাপ্লিকেশন দিতে হয়েছিল, ওদের যে চেয়ারম্যান আছে তাকে, হসপিটালের যে ডাইরেক্টর তাকে, সব কিছু লিখে আছে, লাস্টে বলে পড়া যাবে না। আমি বললাম যখন যাচ্ছি তখন প্রভুর কথা বলবই বলবই। টার্গেটই হচ্ছে আমাদের ওই অসহায় মানুষগুলো, বাচ্চাগুলোকে প্রভুর কথা বলবে। মানে কি করে বলবে? কারণ সাথে ওরা লোক দেবে যাতে কিছু বলতে না পারি আমরা অপেক্ষা করি। আমি সোজা বাড়ি থেকে ক্যাসাকটা দিয়ে গেছি, আর আমার একটা রাজকীয় ক্যাসাক আছে, ওটা পড়লে যে কোনো মানুষ চুপ করে যাবে, আর কোনো কথা বলবে না। এত অদ্ভুতভাবে ক্যাসাকটা আমি তৈরি করেছি।
খুব সুন্দর বানানো এবং একটু বুদ্ধিপূর্বক করেছি। আমি কি করি, যেখান থেকে সাধারণ জামা কাপড় পরে গেছি আর ক্যাসাকটা নিয়ে গেছি, ওখানে একটা হোটেলের একটা রুম নিয়েছি কয়েকটা মুহূর্তের জন্য। হোটেল রুমে গেছি, আমার জামা কাপড়ের উপরে ক্যাসাকটা পরেছি, ক্যাসাকটা পরে তারপর স্কার্ফ দিয়েছি এবং যখন ওটা পরে আমি যখন রাস্তায় বেরিয়েছি আমি পুরো দেখতেই আলাদা হয়েছি। যেই আমাকে কেউ দেখছে সঙ্গে সঙ্গে সামনে দিকে সরে যাচ্ছে, অবাকভাবে তাকিয়ে রয়েছে, চাচ্ছে বিশাল একজন কোনো বৃষ্টি আছে, মানে কিছু আমি খুব সিরিয়াস। আমি ওইটা পরে রাস্তা থেকে সোজা ঢুকেছি, সোজা আমি হসপিটাল ঢুকেছি। ঢুকে যে সেক্রেটারি যিনি ছিলেন, আমি সোজা ওদের হসপিটালের যে ডাইরেক্টর, সেই ডাইরেক্টরের রুমে চলে গেছি। সোজা দরজা খুলে আমি ঢুকেছি। ঢোকার সঙ্গে সঙ্গে ওনার যে সেক্রেটারি ছিলেন এবং যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছেলেটা লাভ দিয়ে চেয়ার চেয়ে উঠে দাঁড়িয়েছে, ফাদার আসুন, ফাদার আসুন, ফাদার আসুন। আমি চুপ। আমি বললাম যে আমরা বাচ্চাদেরকে একটু ডিস্ট্রিবিউট, হ্যাঁ নিশ্চয়ই সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। ওনারা উঠে দাঁড়িয়ে রয়েছে, আমাকে বসে দিয়েছে। আমি চিন্তা করলাম অনেক সময় আমাদেরকে বুদ্ধিপূর্বক কাজ করতে। আমার কথা ছিল যে আমি গিফটগুলো নিয়ে যাবো, ওনারা ডিস্ট্রিবিউট করবে। আর ওনারা দুজনে হায়ার অফিসিয়ালকে পাঠিয়েছিলেন আমার সাথে, যে চারটে ফাদার এসছে, তোমরা নিয়ে যাও, যেন কোনো অসুবিধা না। সঙ্গে সঙ্গে এখান থেকে ফোন করে ডিপার্টমেন্টে বলে দিয়েছে, ফাদার চলে এসছে, ফাদার চলে এসছে, তোমরা রেডি হয়ে গেছো? হ্যাঁ। আমার হাসিও লাগছে, কিন্তু আমি খুব সিরিয়াস। সুতরাং যে টেবিল থেকে বলা হয়েছিল কিছু বলা যাবে না, সে সম্মান দেওয়ার জন্য উঠে দাঁড়িয়ে রয়েছে। দুজনকে হায়ার অফিসিয়ালকে পাঠিয়ে দিয়েছে, তারা আমার আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ফোন করে খবর দিতে হচ্ছে পুরো প্রিপারেশন। যখন আমি গিয়ে পৌঁছেছি গিফট দেবো বলে, এবার ওনাদের যারা ছিলেন তাদেরকে আমি বললাম আপনারা গিফটগুলো ডিস্ট্রিবিউট করে দিন। বলে না, কি বলছেন আপনি, আমরা হাতে করে নিয়ে নিয়ে যাচ্ছি, আপনি নিন। আমি বললাম খুব ভালো। ওখানেই একজন সিনিয়র অফিসিয়াল ছিলেন, উনি আমাকে বলেন একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলুন। বলে এগুলো দেওয়ার আগে যদি ওদের জন্য একটু প্রার্থনা করেন তাহলে ভালো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। একটা কাপড়, ঈশ্বর তিনি আমাকে বুদ্ধি দিয়েছিলেন, একটা কাপড় ওই গোটা পরিস্থিতিটাকে বদলে দিয়েছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার দয়ার জন্য। আমি সম্মানের সাথে আমি প্রভুর বাক্য প্রচার করছিলাম। প্রত্যেকটা ওই হসপিটালে তখন সমস্ত কিছু বন্ধ, সমস্ত ডাক্তার, নার্স, স্টাফ যারা ছিল তারা সব উঠে দাঁড়িয়ে রয়েছে, এক জায়গায় জড়ো হয়েছে। পরিবারের বাচ্চাদের বিকেলবেলা ঢুকেছি যাতে বাচ্চাদের গার্জিয়ানরা থাকে, তারা সব এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি গিটার নিয়ে একদম হসপিটালের মধ্যে গিটার নিয়ে আমি গান করলাম, প্রভুর বাক্য বললাম। প্রত্যেকটা বেড়ে প্রত্যেকটা বাচ্চার মাথার উপর হাত থেকে প্রার্থনা করছি। প্রত্যেকটা বাচ্চার বাবা মা হাত জোর করে আমাদের বাচ্চারা যেন একটু দোয়া করুন, যেন ওরা বেঁচে যায়। চোখের জল, কারণ ডাক্তার, ওষুধ সব। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আই হ্যাভ দ্যাট অপরচুনিটি, আমার জীবনে সুযোগ ছিল। আমি আর বিন্দু মাত্র সুযোগ আমি নষ্ট করি না। প্রত্যেকটা বেড়ে গিয়ে আমি প্রত্যেককে প্রভুর কথা বলেছি, বাইবেল দিয়েছি, ট্র্যাক দিয়েছি, ঈশ্বরের বাক্য দিয়েছি, তাদের প্রার্থনা করেছি। তারপরে তাদেরকে উপহার দিয়ে ফিরে এসেছি। যখন আমি ফিরে এসেছি আবার যখন দেখিয়েছি তাদের সাথে, এবং তারপর থেকে আপনি বিশ্বাস করবেন না, এত বড় ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ হসপিটাল, এত বড় হসপিটাল, ওরা যে কোনো প্রোগ্রামে আমাকে অনারারি ওরা আমাকে গেস্ট হিসাবে ইনভাইট করে, স্যার আপনি আসুন আমাদের এই প্রোগ্রামে। যিনি যার জায়গায় হয়েছে তার বাবার নামে হসপিটাল, ওনার ব্যক্তিগত চিঠি আমার ইমেলে প্রচুর আছে। উনি যখন কোনো প্রোগ্রাম হয় সমস্ত প্রোগ্রামে আমাকে স্পেশাল গেস্ট হিসেবে উনি ইনভাইট করেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি যাইনি আজ পর্যন্ত। কেন জানি, কারণ অন্য কোনো প্রোগ্রামে গিয়ে আমার বসে সময় কাটাতে সাথে ইচ্ছা করে। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আই হ্যাভ দ্যাট অপরচুনিটি। যদি আমি ভয় পেতাম সেদিন আমি আর সুযোগ পেতাম না এই বাচ্চাগুলোকে কথা বলার জন্য। আমি জানি না তারা কেমন আছে, কি হয়েছে, কিন্তু আমার জীবনে সুযোগ ছিল। কারণ আমি জানি একবার যদি কেউ যিশু নাম নেয়, তাদের জীবনের পরিবর্তন হতে আরম্ভ করে, তাদের শারীরিক, আধ্যাত্মিক, মানসিক, পারিবারিক সমস্ত কিছু বদলাতে আরম্ভ করে। এবং ঈশ্বরের বাক্যে লেগেছে তাদের সাহস। দেখুন কিন্তু পিতর যখন উত্তর করিয়া তাদিগকে কইলেন, ঈশ্বরের কথা শোনা অপেক্ষা আপনাদের কথা শোনা ঈশ্বরের সাক্ষাতে বিহিত কিনা আপনারাই বিচার করুন, কারণ আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তা না বলিয়া থাকিতে পারি না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে এই একই প্যাশন, আজকে এই একই আকাঙ্ক্ষা আপনার আমার জীবনের মধ্যে সর্বসময় বৃদ্ধি পাবে। আমি যখনই সুযোগ পাই, কোথাও না কোথাও গেলে আমি প্রভু কথা বলি, যে কোনো জায়গায়। আপনি বিশ্বাস করুন আমার জীবনে সুযোগ আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আমি এমনকি কি বলি, শিশু মঙ্গল হসপিটালে যিনি সিনিয়র মহারাজ, যার আন্ডারে পুরো হসপিটালে যাবে, তার কাছে পর্যন্ত চলেছে।
যে আমি পরিচয় নিয়ে বলবো সুযোগ আছে। আমি কলকাতায় একবার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের অফিসে সোজা উঠে গেছি, কাউকে কোনো প্রশ্ন করার নিয়ে আমার চিন্তা নেই। সোজা বাইকটা স্ট্যান্ড করেছি, সোজা জিজ্ঞেস করেছি আচ্ছা অফিসের কোথায় আছে, সোজা তখন মিটিং চলছিল, আমাকে বললো উপরে আছে, সবাই ঘাবড়ে গেছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে সোজা চলে যাচ্ছেন। আমি গিয়ে বললাম, গিয়ে বলুন চাকরির একজন পৃষ্ঠ আছে, কি ব্যক্তিগত দরকার আছে। তখন আমাদের অফিসারদের নিয়ে মিটিং চলছিল, আমাকে সঙ্গে সঙ্গে ঢুকে দিয়ে আসুন স্যার ডাকছিল, সব অফিসাররা দাঁড়িয়ে আছে, আমি গিয়ে বসে আছি ওখানে। আমাকে বলে হ্যাঁ বলুন। আমি কয়েকটা কথা ওনার সাথে বলার পর তারপরে আমি বললাম আপনার জন্য আমার একটা উপহার আছে, নেবেন তো? এবার নাও করতে পারছেন না, যেহেতু আমি পরিচয় দিয়েছি। হাসছেন বসে। আর ব্যাগ থেকে একটা ট্র্যাক বার করেছি, আর ট্র্যাকটার মধ্যে লেখা আছে শুধু তোমারই জন্য। আমি বললাম এটাকে বহু কিছু ভালোবাসার কথা লেখা আছে আপনার জীবনের জন্য। উনি বিশ্বাসে শ্রদ্ধা সহকারে উনি নিলেন, উনি বললেন নিশ্চয়ই আসলে আমি করবো। আপনার চার্জ কোথায়? উনি কয়েকটা করে জিজ্ঞাসা করলেন, করে বললেন যদি আপনার কোনো অসুবিধা হয় আপনি সরাসরি আমার কাছে আসবেন, আমাকে জানাবেন, আমি আপনাকে সাহায্য করবো সমস্ত কিছু। আমি কোনো সাহায্যের জন্য ওনার কাছে যাইনি, কিন্তু আমি গেছি যাতে ওনার কোনোদিন সাহায্য করলে পরে যিনি আমাকে সাহায্য করেন তার সাথে আমার পরিচয়। সুযোগ আপনার আমার কাছে আছে, তোমার পরিচয় থাকেন, দয়া করে সময় নষ্ট করবে না। অনেক ঝড় আসবে, অনেক পরীক্ষা আসবে, অনেক কষ্ট আসবে, কিন্তু যদি আপনার আর আমার জীবন যদি প্রভুর কাছে খোলা থাকে, যদি আমরা পবিত্র আত্মাকে আমাদের জীবন দিয়ে থাকি, আমি আপনাকে বলছি তিনি আমাদের হয়ে কথা বলবেন, তিনি আমাদের হয়ে যুদ্ধ করবেন, তিনি আমাদের হয়ে তিনি আমাদেরকে বিজয়ের পথে নিয়ে যাবেন। হালেলুয়া, ধন্যবাদ যিশু নাম, তার গৌরব। যদি প্রভু তিনি শিষ্যদের সাথে ছিলেন, তাহলে আজকে আমরা শিষ্য নিয়ে আমাদের সাথে আছি। আসলে প্রার্থনা করি। মহিমান্বিত হও স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ এই বিশ্ব বাবা, এই শ্রদ্ধায় তুমি গৌরবান্বিত হও, আমাদের প্রত্যেকে তোমার কথা বলে তোমার মহিমা ধন্যবাদ তোমারই, তোমার বাক্যে তোমার পূর্ণতা তোমার অনুগ্রহে আমাদেরকে এগিয়ে নিয়েছো। যিশু নাম যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে মহিমান্বিত হয়, যিশু নাম যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে প্রভু গৌরবান্বিত হয়। তুমি যে বাসনা নিয়ে তুমি আমাদেরকে ডেকেছো এই পৃথিবীতে, তোমার সেই স্বপ্ন যেন আমরা পূর্ণ করতে পারি, তুমি দয়া করো আব্বা। যিশু বাবা তোমাকে ধন্যবাদ, সকল গুণ না সঙ্গে থাকো পরিচালনা, যিশু নামে প্রার্থনা।